কালনাগ মৎস্যরাজ্যে নীল ও লাল মুক্তো নেবার জন্য লালিমা ও নীলিমাকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় রচনা কালনাগের সামনে গিয়ে দাঁড়ায়। কে তুই? এখানে তো কেউ ছিল না, যারা ছিল সবাইকে তো আমি পাথর বানিয়ে রেখেছি। দেখছি তুই তো এক মানব কন্যা। আমি এক্ষুনি তোকে হত্যা করে তোর রক্ত চুষে খাবো। তুমি এই জলপরীদের ওপরে অনেক অত্যাচার করেছো, আজ আমি তোমায় বধ করব। তুই আমায় বধ করবি? এবার দেখ তবে আমি তোকে ধরে তোর সব রক্ত চুষে খাবো। সাথে সাথেই রচনা কালনাগের মণি লক্ষ্য করে অলৌকিক তরঙ্গ দিয়ে আক্রমণ করে। তখনই কালনাগের বিনাশ হয় এবং কালনাগ যাদের পাথর বানিয়ে দিয়েছিল তারা আবার নিজেদের রূপে ফিরে আসে। ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্য আমাদের এই মৎস্যরাজ্য রক্ষা পেল। বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমায় মা বাবার কাছে পৌঁছে দাও। ঠিক আছে, পৌঁছে দেব, কিন্তু তোমার আজ এই অবস্থার জন্য তোমার সৎ মাই দায়ী। এই দেখো, জাদু আয়নায় সব দেখতে পাবে। তখন রচনা জাদুর আয়নায় তন্ত্র সাধিকার সাথে তার মায়ের ষড়যন্ত্রের সমস্ত ঘটনা দেখতে পায়। ছি, মা এত বাজে! আমি মাকে কত ভালোবাসতাম। শোনো, এই লাল আঁশ তোমার মায়ের মাথায় ঠেকিয়ে দেবে, তাহলে তার কালো মন পরিশ্রুত হয়ে যাবে। সে তোমাকেও নিজের মেয়ের মতোই ভালোবাসবে। এই দুটি নীল আঁশ তোমার কাছে রাখো, যখনই আমাদের সাথে দেখা করতে ইচ্ছে করবে এই আঁশ জলে ডোবালেই আমরা তোমার কাছে মানব রূপে হাজির হব। আর একটি আঁশ ওই সাধিকার যজ্ঞের আগুনে ছুঁড়ে দিলেই তার মধ্যে থাকা কালো শক্তির বিনাশ ঘটবে। সে আর কারোর ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমায় এবার আমার বাড়ি পৌঁছে দাও। নীলিমা আর লালিমা জাদু মুক্তোর সাহায্যে রচনাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি গিয়ে সে লাল আঁশটি তার মায়ের মাথায় ঠেকিয়ে দিতেই তার মায়ের মন একজন প্রকৃত মায়ের মতো হয়ে যায় এবং রচনাকে সে কাছে টেনে নেয়। মারে, আমার অনেক বড় ভুল হয়েছে। ভুল কি বলছি, অনেক বড় অন্যায় করেছি আমি। আমায় ক্ষমা কর মা, তুই আমায় ক্ষমা কর। আমি তো তোমার মেয়ে, আমার কাছে ক্ষমা চেও না মা। ওই ভণ্ড তন্ত্র সাধিকাকে শোধরাতে হবে। তারপর রচনার মা রচনাকে ওই ভণ্ড সাধিকার কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে নীল আঁশটি তার যজ্ঞের আগুনে ছুঁড়ে দিতেই সাথে সাথেই ভণ্ড সাধিকার সমস্ত কালো শক্তি